আল্লাহর হাবিবের আদর্শ কেমন ছিল। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, একজন বৃদ্ধ মানুষ আল্লাহর পয়গম্বরের কাছে আসলো। আল্লাহর পয়গম্বর বয়ান করতেছি, ওই বৃদ্ধ লোকটা ঈসা বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আল্লাহর পয়গম্বর সালাম গ্রহণ করলেন। ওই সাহাবী এবার বলে ইয়া রাসূলুল্লাহ, একটা সুসংবাদ দেওয়ার জন্য আসলাম। বলে কি সুসংবাদ? বলে আমার মেয়েটাকে আমি বিবাহ দিয়ে ফেলেছি। কারণ যখন কোনো বিবাহের উপযুক্ত মেয়ে ঘরের মধ্যে থাকে বাবার বড় টেনশন থাকে, ঠিক কিনা জোরে বলে? কতদিন পর্যন্ত কবে মেয়েটাকে ভালো একটা সৎপত্রস্থ করতে পারবো, নেককার একটা ছেলের হাতে তুলে দিব। ওই সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ সুসংবাদ গ্রহণ করেন। বলে কি সুসংবাদ? বলে আমার মেয়েটার বিয়ে দিয়ে ফেলেছি। আল্লাহর হাবিব খুশি হইলেন, আলহামদুলিল্লাহ বললেন। ওই সাহাবী বলে নবীজি আমার মেয়ের বিয়েতে আপনি খুশি হয়েছেন? বলে হ্যাঁ খুশি হয়েছি। ওগো নবীজি আমার মেয়ের তো বিয়ে হয়ে গেল, আপনি কি আমার মেয়ের কোনো হাদিয়া দিবেন না? সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী আল্লাহর পয়গম্বরকে কেমন ভালোবাসে। ও নবী আমার মেয়ের তো বিয়ে হইল, আপনি জানেন না হাদিয়াও পাঠাইতে পারেন না, এখন তো বিয়ে হয়ে গেল, হাদিয়া কি দিবেন না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল। নবীর হাতে একটা টাকা নাই, একটা পয়সা নাই। ওই সাহাবীকে দেওয়ার মতো আল্লাহর পয়গম্বরের কাছে তখন কোনো কিছু নাই। অনেকক্ষণ পরে নবীর কোনো জবাব নাই। ওই সাহাবী আবার বলে ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের বিয়ে থেকে উপহার দিবেন না? আল্লাহর হাবিব কোনো কথা বললেন না। কিছুক্ষণ পর ওই সাহাবী বলে নবীজি আমি যে বললাম শুনছেন? বলে হ্যাঁ শুনছি। আমার মেয়ের বিয়ে হয়েছে, কোনো হাদিয়া কি দিবেন না? আল্লাহর পয়গম্বর তখন বললেন সাহাবী তোমাকে হাদিয়া দেওয়া আমার আগেই দরকার ছিল। ও সাহাবী অবশ্যই অবশ্যই আমি তোমাকে হাদিয়া দিব, হাদিয়া তুমি পাও না আসো। বলে তাহলে দেন হাদিয়াটা দেন। আল্লাহর পয়গম্বর তখন বলল সাহাবী রে এখন আমার হাতে তোমাকে দেওয়ার মতো কোনো কিছু নাই, আমার হাতটা বড় খালি, অবশ্যই আমি তোমাকে হাদিয়া দেব। কখন দিবেন সময়টা বলে দেন। আগামীকাল আমার বাড়িতে তুমি আসবা। ও পয়গম্বর কোন সময় আসবা? অমুক সময় আসবা, তবে আসার সময় দুইটা জিনিস হাতে করে নিয়ে আসবা। কি নিয়ে আসবো? একটা খালি বোতল নিয়ে আসবা আর একটা গাছের ডালা নিয়ে আসবা। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ও সাহাবী একটা খালি বোতল আর একটা তুমি গাছের ডালা নিয়া কিন্তু আমার বাড়িতে অবশ্যই আগামীকাল আসবা। সাহাবী বলল পয়গম্বর কোন সময় আসবো? এই সময় আসবা। ঠিক আছে পয়গম্বর অবশ্যই আমি আপনার বাড়িতে যাব। আল্লাহর নবী তখন বললেন সাহাবী শোনো, তুমি যে আমার বাড়িতে যাইবা আমি কেমনে বুঝবো? আমার বাড়িতে কত সাহাবী যায়, কত মানুষ কত সমস্যা নিয়ে যায়। তুমি যে আমার বাড়িতে যাইবা আমাকে ডাকবা, আমি তো আরাম করতে পারি, ঘুমাইতেও পারি, খাবারও খাইতে পারি, আমি কেমনে বুঝবো তুমি আমার বাড়িতে গেছো? ওই সাহাবী তখন বলল কি করলে বুঝবেন? ও সাহাবী শুনো, সবাই আমার দরজার সামনে দিয়া টোকা দেয়, সালাম দেয়, তুমি আমার ঘরের পিছন দিকে গিয়া দুইটা টোকা দিবা আঙ্গুল দিয়া, তখন আমি বুঝবো এই সংকেতটা আমার ওই সাহাবী। আমি তখন ঘর থেকে বের হয়ে তোমার জন্য হাদিয়ার ব্যবস্থা করব। চিন্তা করে দেখেন আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে কেমন ভালোবাসতেন, আর সাহাবীরাও আল্লাহর পয়গম্বরকে কেমন ভালোবাসতো। কারণ সাহাবী জানে আল্লাহর পয়গম্বর ছোট্ট হাদিয়া দিল, হাদিয়াটা বড় দামি হাদিয়া, যে হাদিয়ার সাথে দুনিয়ার কোনো হাদিয়া মিলবে না, ঠিক কিনা জোরে বলে? এই জন্য সাহাবীর উদ্দেশ্য আল্লাহর নবী থেকে হাদিয়াটা আমি অবশ্যই আদায় করব। কারণ আল্লাহর নবীর হাদিয়াটা সাধারণ হাদিয়া হইতে পারে না, দেখতে ছোট হতে পারে, কিন্তু নবীজির হাদিয়ার মতো দামি হাদিয়া দুনিয়াতে হইতে পারে না। এই জন্যই সাহাবী আল্লাহর পয়গম্বরকে বলল পয়গম্বর হাদিয়া কি দিবেন না? নবী বলল আগামীকাল যাইব, অবশ্যই হাদিয়া দেব। বিকালবেলা সাহাবী খালি একটা বোতল নিয়ে গাছের ছোট্ট একটা ডালা নিয়ে আল্লাহর পয়গম্বর বাড়িতে চলে গেল। দরজার পিছন দিয়ে আল্লাহর পয়গম্বরকে দুইটা নকল টোকা দিল। আল্লাহর পয়গম্বর বুঝতে পারছে আমার ওই সাহাবীটা হাদিয়ার জন্য আসছে। নবী আমার দরজা খুলে দিল আর বলল হালাল
সাহলান মারহাবান ইয়া সাহাবী, আসো আসো আমার ঘরে আসো, ওয়েলকাম, স্বাগতম। ওই সাহাবী ঘরে চলে গেল। আল্লাহর হাবিব তখন বললেন, খালি বোতল আনছো আর ডালা আনছো? বলে হ্যাঁ, খালি বোতল আর ডালা নিয়ে আসছি। দাও দাও, আমার হাতে খালি বোতল আর ডালাটা দিয়া দাও। সাহাবী অবাক হয়ে গেল, আল্লাহর নবী খালি বোতল আর একটা ডালা নিয়ে যাওয়ার জন্য কেন বললেন? নবী আমার সাহাবীকে বসিয়ে বলে, সাহাবী, তোমাকে দেওয়ার মতো তেমন সম্পদ আমার ঘরে নাই, একটা টাকা আমার কাছে নাই রে সাহাবী, তোমাকে দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই, থাকলে তোমাকে আগে দিয়া দিতাম, আজকে কিন্তু তোমাকে আমি খালি হাতে ফিরাইয়া দিব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাতের আস্তিন কোনই পর্যন্ত এরকম বললেন। গোটাই আল্লাহর পয়গম্বর হাত দিয়া হাতটা কসলানো শুরু করে দিলেন। সুন্দর মানুষ রাহমাতুল লিল আলামিন কিছুক্ষণ পর হাতটা ঘামা শুরু করে দিল, 2-3 ফোঁটা করে গাম টপ টপ করে পড়া শুরু করে দিল। রাহমাতুল লিল আলামিন গামগুলো বোতলের মধ্যে ভরে নিলেন। গামগুলো বোতলের মধ্যে ভরিয়ে বলল, রে সাহাবী, নাও নাও নাও, এই বোতলটা নিয়ে তোমার মেয়েকে দিবা আর বলবা, মা, রাহমাতুল লিল আলামিন জাগতিক সম্পদ কোনো কিছুই তোমাকে দিতে পারে নাই, আল্লাহর পয়গম্বরের কাছে তেমন সম্পদ বলতে কোনো কিছু নাই, আল্লাহর নবীর দেহ মোবারকের পবিত্র কয়েক ফোঁটা ঘাম তোমাকে দিয়েছি, আর আল্লাহর পয়গম্বর বলেছে তুমি যেথাই যাইবা এখান থেকে একটু ঘাম তোমার গায়ের মধ্যে লাগায় নিবা, তোমার পোশাকের মধ্যে সুগন্ধি হিসাবে ব্যবহার করে নিবা। আল্লাহর পয়গম্বর বলবার পরে ওই সাহাবী বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে মেয়েকে বলল, মা, আল্লাহর পয়গম্বর তোমাকে হাদিয়া দিল। কি হাদিয়া দিল? এই শিশির মধ্যে যে আতর দেখতেছো, সুগন্ধি দেখতেছো, এটা দুনিয়ার কোন মার্কেট থেকে কিনা নয়, বাজার থেকে কিনা নয়, এটা আল্লাহর পয়গম্বরের দেহের গাম মুবারক তোমাকে দিয়েছে। তুমি যখন কোনো বিবাহে যাবে, বেড়াতে যাবে, এক ফোঁটা গাম ব্যবহার করে যাবে। ওই সাহাবীর কন্যাটা এখন যেখানেই যায় এখান থেকে একটু গায়ের মধ্যে মেখে যায়। মানুষেরা বলে, কি গো, এই সুন্দর আতর তুমি কোথায় পাইছো? এমন সুন্দর বেশকে গ্রাম তো দুনিয়ার কোথাও আমরা পাই নাই। কিতাবের মধ্যে আছে ওই সাহাবীর কন্যা যখন এই গামটা ব্যবহার করতো, শুধু একজনের নাকে নয়, গোটা মদিনার মধ্যে যত হাজার হাজার মানুষ বসবাস করত, এট এ টাইম প্রত্যেকের নাকের মধ্যে এক সময় আল্লাহ তাআলা সুঘ্রাণটা পৌঁছাইয়া দিত। আল্লাহু আকবার! আল্লাহ তাআলা পয়গম্বরকে কেমন দামি বানাইছে। কিতাবের মধ্যে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মদিনাবাসী ওই বাড়িটাকে এবার সুগন্ধি বাড়ি বানাইয়া দিল, নাম দিয়ে দিল সুগন্ধি বাড়ি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভালোবাসে, পরকালকে বড় বিশ্বাস করে, পরকালের প্রতি ঈমান রাখে, আল্লাহ তাআলা বলে তাদের জন্য একমাত্র উত্তম আদর্শ হলো রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিন্তা করে দেখেন, কোন সাহাবী, কোন মানুষ পয়গম্বরের দেহের গাম মুবারক ব্যবহার করে, আদর্শ মানিয়া, সুন্নাত মানিয়া, নিজের জন্য কল্যাণকর মানিয়া, আর কোন মানুষ আল্লাহর পয়গম্বরকে কষ্ট দেয়, পাথর মারে, দুশমন মনে করিয়া, ঠিক কি না? এই জন্যই নবীজি যখন দাওয়াত দেয়, জগতের মানুষগুলো দুইটা দলে বিভক্ত হয়ে গেল, একদল আবু জাহেল আর একদল আবু বকর। যে মানল আবু বকর হয়ে গেল, জীবন সব যৌবন বিসর্জন দিয়া দিল, দল সম্পদ বিসর্জন দিয়া দিল, আর আবু জাহেল হইয়া গেল, আল্লাহর পয়গম্বরকে মক্কা থেকে তাড়াইয়া মদিনার মধ্যে পাঠাইয়া দিল। যেই দেহের মধ্যে মশা মাছি বসা পর্যন্ত হারাম, যেই দেহের মধ্যে পৃথিবীর কোন মশা মাছি পর্যন্ত বসতে পারে না, দেহ থেকে নূর, দেহ থেকে আলো ছড়ায়, দেহ থেকে সুগন্ধি ছড়ায়, আর মক্কার সেই বেঈমানেরা, দুশমনেরা, এরা মানুষ, এরা পোষা ওটের নারী বুড়িগুলো আল্লাহ নবীর গর্দানের মধ্যে দেয়, আর পোষা নারী বুড়িগুলো নবীদের সেই সুন্দর নুরানি চেহারার মধ্যে বেয়ে দুর্গন্ধযুক্ত পোষা নারী বুড়ির রক্তগুলো পরে। তারাও তো মানুষ, তারা হইল নাফরমান, তারা হলো বেঈমান, দুশমন। আর যারা
রাসূলের দেহের খুশবু ব্যবহার করে, নবীকে দেখলেই দুঃখ দূর হয় বলে, তারা হইল আল্লাহর ওলি, তারা হইল জান্নাতের মেহমান। ঠিক কিনা জোরে বলে? এরা মানুষ রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছে, একদল জীবন বিলায়া দিছে, আর আরেক দল রাসূলুল্লাহকে হত্যা করবার জন্য তরবারি নিয়ে আল্লাহর নবীর ঘরের সামনে দাঁড়ায় গেছে। রাসূল বের হবে আর রাসূলকে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলে। ঠিক কিনা?